আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে এই ওয়াকফগুলো সহি শুদ্ধভাবে আদায় করতে পারবো। কারণ আমরা অনেকেই ওয়াকফের নিয়মগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কোরআন হাকিম পড়াটা শুদ্ধ হয় না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 157 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা মিম জের ইম, ওয়ালা ইম, মিম তা পেশ মুত, তা মিম পেশ তুম, মুত তুম, ওয়ালা ইম মুত্তুম। হামজা লাগবে, এই মিমের সাথে নুন সাকিনটা বাদ দিয়ে পড়তে হবে। ওয়ালা ইম মুত্তুম, হামজা ওয়াও জবর আও, কফ পেশ উ, আও কু, তালাম তিল, আও কুতিল, তা মিম পেশ তুম, আও কুতিল তুম, ওয়ালা ইম মুত্তুম, আও কুতিল তুম। লাম জবর লা, হামজা জের ই, এখানে হামজার নিচে জের, লাম জবর লা, হামজা জের ই, লা ই, লাম লাম জবর লাল, লা ই লাল, লাম খারা জবর ল, হাজের হি, লা ইলাল্লাহি। এই যে আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে ল মোটা করে পড়তে হবে। লা ইলাল্লাহি, তাহা পেশ তুহ, শিন জবর শা, তুহ শা, র ওয়াও পেশ রু, নুন জবর না, তুহ শারু না। ওয়াকফ করলে কিভাবে পড়ব? তুহ শারুন। ওয়াকফের একটা নিয়ম স্মরণ রাখবো, ওয়াওয়ের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, আর ওয়াকফের কারণে শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হবে। এই যে এই জবরকে বাদ দিয়ে শেষ হরফে সাকিন দিয়ে পড়বো, চাই উপরে জবর থাকুক, পেশ থাকুক, অথবা নিচে জের থাকুক, শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হবে। পড়ুন। ওয়ালা ইম মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, 3 আলিফ টান দিব। এরপরে ফা জবর ফা, বা জের বি, ফা বি, মিম আলিফ জবর মা, ফা বি মা, 1 আলিফ টান দিব, এটা মিম, ফা বি মা, রহা জবর রহ, মিম জবর মা, রহ মা, তা মিম জের তিম, গুন্নাহ করব, মিমে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। ফাবিমা রহমাতিম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, লাম খারা জবর ল, হাজের হি, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি। আবার পড়ব, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি। এরপরে লাম নুন জের লিং, গুন্নাহ করব, নুন সাকিনের পরে তা ইকফার রব, তা জবর তা, লিং তা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লিং তালাহুম। তাহলে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিং তালাহুম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাউ, ওয়া লাউ, কাপ নুন পেশ কুং, তা জবর তা, ওয়ালাউ কুং তা, নুন সাকিনের পরে তা একবার গুন্নাহ করে পড়তে হবে। ওয়ালাউ কুং তা, ফাজ জবর ফাজ, জ আলিফ 2 জবর জন, ফাজ জন। পড়ুন। ওয়ালাউ কুং তা ফাজ জন, জটা নরম করে এটাকে ফাজ জান পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়ুন। ওয়ালাউ কুং তা ফাজ জন, গয়েন জবর গ, লাম ইয়াজের লি, গলি, জলাম জবর জল, গলি জল। এটাকে যদি কেউ গালি জাল পড়ি পড়াটা আর শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, ওয়ালাউ কুং তা, আরেকবার পড়ুন, ওয়ালাউ কুং তা ফাজ, ফাজন, পড়ুন, ফাজন গলি জল কলবি। আবার পড়ব, ওয়ালাউ কুং তা ফাজন গলিজল কলবি। এরপরে লাম নুন জবর লাং,
লাম লাগবে নুনের সাথে, লাম নুন জবর লাং, ফা দত জবর ফাত, দত ওয়াও পেশ দু, লাং ফাদ্দু করুন, লাং ফাদ্দু, মিম নুন জের মিন, এখানে নুনটা স্পষ্ট করে পড়ব, পড়ুন লাং ফাদ্দু মিন, হাওয়াও জবর হাও, লাম জের লি, কাফ জবর কা, হাউলিকা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? হাউলিক। এটাকে যদি হাউলিক পড়ি পড়া শুদ্ধ হবে না, হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে বাতাস বের করে হাউলিক পড়তে হবে। পড়ুন লাং ফাদ্দু মিন হাউলিক। আবার পড়ব লাং ফাদ্দু মিন হাউলিক। এরপরে ফা আইন জবর ফা, ফা পেশ ফু, ফা ফু, আইন নুন জবর আন, হা মিম পেশ হুম, আন হুম। নুন সাকিনের পরে হা ইজারে হরফ, পড়ুন ফা ফু আন হুম, একসাথে ফা ফু আন হুম। ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ওয়াস তাগ, ফা র জের ফির, ওয়াস তাগ ফির। তাহলে ফা ফু আন হুম ওয়াস তাগ ফির, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম। তাহলে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আবারও পড়বেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। এরপরে ওয়াও জবর ওয়া, শিন আলিফ জবর শা, ওয়াশা, ওয়াও র জের উইর, ওয়াশা উইর, এটা ইর না, ওয়াও র জের উইর। আমার সাথে পড়বেন ওয়াশা উইর। আবারও পড়বেন ওয়াশা উইর, হা মিম পেশ হুম, ওয়াশা উইর হুম। ফালাম জের ফিল, হামজা মিম জবর আম, র জের রে, ফিল আম রে, ওয়াশা উইর হুম ফিল আম রে। পড়ুন ওয়াস্তাগফির লাহুম। এরপরে ওয়াশা উইর হুম ফিল আমরি। এরপরে ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ জবর যা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, ফা ই দা, আইন জবর আ, ঝা মিম জবর ঝাম, তা জবর তা, আঝাম তা, ফা ইদা আঝাম তা, আইনটা চাপ দিয়ে পড়ব ফা ইদা আঝাম তা। আবার পড়ব ফা ইদা আঝাম তা, ফা জবর ফা, তা জবর তা, ফা তা, ওয়াও কাফ জবর ওয়াক, কাফ লাম জবর কাল, ফা তা ওয়াক কাল, ফা ইদা আঝাম তা ফা তা ওয়াক কাল। আবার পড়বেন ফা ইদা আঝাম তা ফা তা ওয়াক কাল, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল, হাজের হি, আলাল্লাহি। ওয়াকফ করলে আলাল্লাহ। আমার সাথে পড়বেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আবার পড়ব ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল। এই যে নুনে তাজদিদ গুন্নাহ করব, তাহলে কিভাবে পড়ব ইন্নাল্লাহ। এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ, ইয়া পেশ ইউ, হা বা জের হিব, ইউ হিব, বালাম পেশ বুল, ইউ হিব বুল, ইন্নাল্লাহ ইউ হিব বুল, মিম পেশ মু, তা জবর তা, মুতা, ওয়াও কাফ জবর ওয়াক, মুতা ওয়াক, কাফ জের কি, মুতা ওয়াক কি, লাম ইয়াজের লি, নুন জবর না, মুতা ওয়াক কিলিন। ওয়াকফের সময় 3 আলিফ টান দিতে হবে। গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ, বাংলায় যেটাকে আমরা দাড়ি বলে চিনি। মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানতে হয়। মদের হরফ ওয়াও এর পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানতে হয়। মদের হরফ আলিফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই নিয়মগুলো অবশ্যই স্মরণ রাখবেন। তাহলে পড়ুন
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আরেকবার পড়বেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এবার আমি এই লাইনের শুরুতে এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ওয়াকফ করলে এরকম ভাবে পড়ব, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শিখাবো, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে হামজা ইয়াজের ই, ইয়া নুন জবর ইয়াং, ইয়াং, সত্র পেশ সুর, ইয়াং সুর, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, ইয়াং সুর কুমুল, লাম খারা জবর ল। এই যে এটাকে যদি কেউ মূল লা পড়ি পড়া শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ আছে। আল্লাহ শব্দ ল করে মোটা করে পড়তে হবে। পড়ুন, ইয়াং সুরকুমুল্লাহু। আবারও পড়ব, ইয়াং সুরকুমুল্লাহু। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, গয়ন আলিফ জবর গ, লাম জের লি, গলি। বা জবর বা, ফালা গলিবা, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, ফালা গলিবা লাকুম। তাহলে ইয়াং সুরকুমুল্লাহু। পড়ুন, ইয়াং সুর, এটা সুরু না, সতরপে সুর, ইয়াং সুর কুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আবারও পড়ব, ইয়াং সুর কুমুল্লাহু ফালা গালিবা লাকুম। এরপরে ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ই, ইয়া খ জবর ইয়াখ, জাল লাম পেশ যুল, ওয়া ইয়াখ যুল, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়াখ যুল কুম। আবার ওয়া ইয়াখ যুল কুম, ফা জবর ফা, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়াখ যুল কুম, ফা জবর ফা, মিম নুন জবর মাং, গুনাহ করব। এই যে নুন সাকিনের পরে জাল ইকফার রব, আর নুন সাকিনগুলোর পরে যদি এরকম জাল ইকফার রব থাকে নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হয়। ফামাং, জাল লাম জবর জাল, লাম জবর লা, জাল্লা, জালিয়াজের রি, ফামাং জাল্লাযী। পড়ুন, ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী। ইয়া নুন জবর ইয়াং, সদ পেশ সু, র পেশ রু, ইয়াং সুরু, কাপ মিম পেশ কুম, গুনাহ করব, ইয়াং সুরু কুম, গুনাহ করব, ইয়াং সুরু কুম, মিম মিম জের মিম। এই যে নুন সাকিনের উপরে যদি এরকম ছোট্ট মিম থাকে তাহলে এই নুন সাকিনটা বাদ দিয়ে পড়ব, মিমকে পূর্বের মিমের সাথে লাগিয়ে মিলিয়ে পড়ব, মিম মিম জের মিম, গুনাহ করব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনগুলো গুনাহ করে পড়তে হয়। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, হা খারাজের হি, মিম বাদিহি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মিম বাদিহ, আমার সাথে পড়বেন, মিম বাদিহ। এরপরে ওয়া জবর ওয়া, আইন জবর আ, লাম লাম জবর লাল, ওয়া আলাল, লাম খারা জবর ল, হাজের হি,
ওয়া আলাল্লাহি ফালাম জবর ফাল ইয়া জবর ইয়া ফাল ইয়া তা জবর তা ফাল ইয়া তা ওয়াও কাব জবর ওয়াক কাব জবর কা ফাল ইয়া তা ওয়াক কা লাম লাম জের লিল মিম হামজা পেশ মু ফাল ইয়া তা ওয়াক কা লিল মু মিম জের মি মু মি নুন ওয়াও পেশ নু নুন জবর না মুমিনুনা ওয়াকফ করলে কিভাবে পড়ব মুমিনুন আমার সাথে পড়বেন ওয়া আলাল্লাহি পড়ুন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন আবার পড়ব ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি শুধু আমার সাথে মিলাবেন। যদি আপনার এই আয়াতের মধ্যে কোনো একটা ভুল হয়ে থাকে সেই ভুলটাকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এটা মুমিনুন পড়লে পড়া শুদ্ধ হবে না, মুমিনুন এরকম ভাবে পড়তে হবে। এরপরে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ আলিফ জবর কা নুন জবর না ওয়া মা কানা লাম জের লি নুন জবর না লি না বা লাগবে ইয়ার সাথে লি নাবি ইয়া দুই জের ইন লি নাবিয়িন পড়ুন ওয়া মা কানা লি নাবিয়িন আরেকবার ওয়া মা কানা লি নাবিয়িন হামজা ইয়া জবর আই আওয়াজ দিয়ে পড়বো হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া গয়েন লাম পেশ গুল লাম জবর লা আইয়া গুল্লা ওয়া মা কানা লি নাবিয়িন আইয়া গুল্লা ওয়াকফ করলে ওয়া মা কানা লি নাবিয়িন আইয়া গুল। এরপরে ওয়া জবর ওয়া মিম ইয়া জবর মাই ওয়া মাই মিম লাগবে ইয়ার সাথে ওয়া মাই ইয়া গয়েন জবর ইয়া লাম লাম পেশ লুল ওয়া মাই ইয়া লুল পড়ুন ওয়া মাই ইয়া লুল ইয়া হামজা জবর ইয়া তা জে তি ইয়া তি ওয়া মাই ইয়া লুল ইয়া তি এটাকে যদি ইয়াতি পড়ি পড়া শুদ্ধ হবে না। বাজের বি মিম আলিফ জবর মা বি মা গয়েন লাম জবর গল লাম জবর লা গল্লা বিমা গল্লা ইয়া ওয়াও জবর ইয়াও মিম লাম জবর মাল ইয়াও মাল কবজের কি ইয়া খরা জবর ইয়া মিম জবর মা তাজের তি ইয়াও মাল কিয়ামাতি ওয়াকফ করলে কিভাবে পড়ব ইয়াও মাল কিয়ামাহ ওয়াকফের সময় তাটাকে হা বানিয়ে পড়তে হবে। আমার সাথে পড়বেন ওয়া মাই ইয়াগলুল ইয়াতি পড়ুন ওয়া মাই ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাহ আবারও পড়ব ওয়া মাই ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাহ। এরপরে সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা তা পেশ তু ওয়াও ফা জবর ওয়াফ তু ওয়াফ ফা ইয়া খারা জবর ফা সুম্মা তু ওয়াফা কাফ লাম পেশ কুল লাম পেশ লু কুল্লু নুন ফা জবর নাফ সিন মিম জের সিম কুল্লু নাফসিম তাহলে সুম্মা তু ওয়াফা কুল্লু নাফসিম। আমার সাথে পড়বেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মিম আলিফ জবর মা কাব জবর কা মা কা সিন জবর সা বা তা জবর বাত কুল্লু নাফসিম মা কাসাবাত। আমার সাথে পড়বেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত
ওয়াও জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম, লাম আলিফ জবর লা, ওয়া হুম লা, ইয়া জ পেশ ইউজ, লাম জবর লা, ইউজ লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইউজ লা মুন। তিন আলিফ টান দিব, মদের হরফ ওয়াওয়ের পরের হরফে ওয়াকফ, তিন আলিফ টানতে হবে। পড়ুন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন। আয়াতটির মধ্যে যদি কোনো একটা ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়ামা কানা লিনাবিয়িন আইয়াগুল ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সম্পূর্ণ নুরানি কায়দা, এরপরে সম্পূর্ণ আমপারা, এরপরে পবিত্র কুরআনুল হাকিমের 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা, 4 নং পারা, অর্থাৎ সম্পূর্ণ সূরাতুল বাকারাটা আপনাকে আমি বানান করে রিডিং করা শিখিয়েছি। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 161 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 161 নং আয়াতের পর থেকে আলোচনা করব।